আজকের ভিডিও থাকছে শ্রীমঙ্গলের সৌন্দর্য নিয়ে। আমরা শ্রীমঙ্গলে কোথায় কোথায় ঘুরলাম, সারাদিন কি কি করলাম, তার বিস্তারিত নিয়ে থাকছে আজকের আমাদের এই ভিডিও। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইহান্স ফ্যামিলি। সায়হান বাবুর সেকেন্ড বার্থডে উপলক্ষে আমরা চলে এসেছিলাম সিলেটে এবং সেখানে এসে প্রথমে চলে এসেছিলাম শ্রীমঙ্গলে এবং শ্রীমঙ্গলে এসে আমরা ছিলাম গ্র্যান্ড সুলতান টি অ্যান্ড গলফ রিসোর্টে। এটা নেক্সট ডে আমরা গ্র্যান্ড সুলতান থেকে চেক আউট করে ডিসাইড করি ফুল শ্রীমঙ্গলটি ঘুরে দেখব। সেজন্য আমি একটি লাল টুকটুকে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম এবং শ্রীমঙ্গল নিয়ে ভিডিও বানাবো আর গ্র্যান্ড সুলতান নিয়ে কথা বলবো না তা তো হয়ই না। শ্রীমঙ্গলের সব থেকে বিউটিফুল রিসোর্ট হচ্ছে গ্র্যান্ড সুলতান। তারপর সেখান থেকে বের হয়ে আমরা একটা রোডে চলে আসি, ভুল রোডে। কিন্তু এই রোডটা যে এত সুন্দর ছিল না, অনেক সুন্দর। ভুল রোডে আসাটাও যেন মনে হচ্ছিল সার্থক, এত বেশি সুন্দর। দুই পাশে চা বাগান, তারপরে সবুজে প্রকৃতি, এত বেশি সুন্দর না, অনেক বেশি সুন্দর। এই রোডটা মূলত লাউমাছড়া আসতে যেই রোডটা, সেই রোডটা। আমরা লাউমাছড়া যাইনি, কারণ এটা আমাদের অনেক ক্রাউডেড প্লেস মনে হয়েছিল, এই জন্য আমরা যাইনি। তারপরে আমরা চলে যাচ্ছিলাম নূরজাহান টি গার্ডেনে। নূরজাহান টি গার্ডেন অনেক বেশি সুন্দর। আমরা শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর টি গার্ডেন হয়তো নূরজাহান টি গার্ডেন, এই জন্য আমরা চলে এসেছিলাম নূরজাহান টি গার্ডেন। এটা যে এত বেশি সুন্দর না, অনেক বেশি সুন্দর। এখানে সায়হান বাবু ছাগল দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। তারপর এখানে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। এত বেশি সুন্দর এই চা বাগানটা, অনেক বেশি সুন্দর। অনেক পাহাড় এবং সমতলের একটি অসাধারণ কম্বিনেশন হচ্ছে এই নূরজাহান টি গার্ডেন। তারপরে এখানে আমরা একটু ছবি টবি তুলে আবার চলে যাব আমাদের নেক্সট একটা ডেস্টিনেশনে। সেটি হচ্ছে হরিণছড়া গলফ ফিল্ড বলা হয় ওটাকে। কিন্তু আমাদের যাওয়ার পরে খুব বেশি ভালো লাগেনি, কারণ অনেক বেশি দূরে যেতে হচ্ছিল। অনেক দূরে বলতে অনেক দূর। তারপরে আবার রোড খারাপ, তারপরে আবার সেখানে ঢুকতে দেয় না, নানান কাহিনী। এই জন্য আমাদের এটা ভালো লাগেনি। আমি সাজেস্ট করব আপনাদের না যেতে। তারপরেও আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশন হরিণছড়াতে। এখানে অনেক চা বাগান, তার মধ্যে গলফ ক্লাবটা এইখানে। তবে এই গলফ ক্লাবটি আর অ্যাক্টিভ নেই। এখানে আর কোনো গলফ খেলা হয় না, শুধু এইটার কোনো পরিষ্কারও করা হয় না। সবকিছু মিলায় এই জায়গাটাতে না যাওয়াটাই আমি সাজেস্ট করব, কারণ এখানে ঢুকতেই দেয় না। আমরা খুব রিকোয়েস্ট করে লোকালদের মাধ্যমে এখানে গিয়েছিলাম। আপনাদের বলবো যে আপনারা এখানে না যাবেন। তবে জায়গাটা অনেক বেশি সুন্দর, কিন্তু পরিষ্কার করা হয় না, ঘাস টাস উঠে গিয়েছে, আগের মতো কোনো কিছু নাই। তারপরে আমরা এখান থেকে চলে যাব সিলেটের উদ্দেশ্যে। তারপরে সিলেটে যে আমরা একটা হোটেলে স্টে করব, সেখানে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল তা থাকবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক অ্যান্ড ফলো।